গল্পের শুরুতে আমরা উলভারিনকে দেখতে পাই। সে তার শরীরের হাড়কে শক্তিশালী করতে এবং অ্যাডাম্যান্টিয়াম ক্লজ পাওয়ার জন্য সবকিছু বাজি রেখে একটি বিপজ্জনক পরীক্ষার জন্য প্রস্তুত হয়। তাকে মোটা মোটা লোহার শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। মেজরের নির্দেশে উলভারিনকে একটি অদ্ভুত রাসায়নিক তরল ভরা ট্যাঙ্কে ডুবিয়ে দেওয়া হয়। এরপর মেশিনের সুইচ অন করা হয় এবং জ্বলন্ত লাল গরম স্টিলের সুই উলভারিনের শরীরের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। সেই সাথে হাজার হাজার ডিগ্রি তাপমাত্রায় গলানো অ্যাডাম্যান্টিয়াম ধাতু এক ঝটকায় তার শরীরে প্রবেশ করানো হয়। এই সময় উলভারিনের শরীরের তাপমাত্রা রকেটের মতো বাড়তে থাকে এবং তার হৃদস্পন্দনও অস্বাভাবিক দ্রুত হয়ে যায়। এই পুরো সময়টিতে উলভারিনের চোখের সামনে তার পুরনো জীবনের স্মৃতিগুলো একটি সিনেমার মতো ভেসে উঠছিল। যখন তার হৃদস্পন্দন ৩০০-তে পৌঁছায় তখন পরীক্ষাটি শেষ হয়, কিন্তু হঠাৎ মেশিনে তার হৃদস্পন্দন শূন্য হয়ে যায়। সবাই ভেবেছিল উলভারিন মারা গেছে এবং পরীক্ষাটি ব্যর্থ হয়েছে, কিন্তু তখনই হঠাৎ উলভারিনের হৃৎপিণ্ড আবার স্পন্দিত হতে শুরু করে। মেজর অত্যন্ত খুশি হয় এবং সাথে সাথে উলভারিনের স্মৃতি মুছে ফেলার নির্দেশ দেয়। সে উলভারিনকে একটি বিপজ্জনক সুপার উইপন বানাতে চেয়েছিল, কিন্তু উলভারিন তাদের এই কথাবার্তা সব শুনে ফেলে। এমনিতেই উলভারিন খুব রাগী। সে তার চোখ খোলে এবং তার নতুন স্টিলের নখগুলো বাইরে বেরিয়ে আসে। সে তার শিকল ছিঁড়ে ফেলে এবং রাগে সেই ট্যাঙ্কের পানি থেকে বেরিয়ে আসে। আসলে উলভারিনের আসল নাম ছিল জেমস। তার জন্ম 1832 সালে কানাডায়। তার বাবা ছিলেন ওই এলাকার অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যক্তি। একদিন ঝগড়ার সময় সেখানে কর্মরত কেয়ারটেকারের বন্দুক ভুলবশত চলে যায় এবং উলভারিনের বাবার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই দৃশ্য দেখে উলভারিনের রাগ চরমে পৌঁছায়। প্রচন্ড রাগের মাথায় তার ভেতরের সুপ্ত সুপার পাওয়ার জেগে ওঠে এবং তার দুই হাতের মুঠো থেকে 6টি হাড়ের নখ বেরিয়ে আসে। কিছু না ভেবেই সে লাফিয়ে পড়ে এবং সেই কেয়ারটেকারের বুকে নখ বসিয়ে দেয়। বাবার হত্যার প্রতিশোধ সে নিল, কিন্তু ঠিক তখনই তার সামনে এক ভয়াবহ সত্য উন্মোচিত হলো। সে জানতে পারল সেই কেয়ারটেকার এবং তার মায়ের অবৈধ সম্পর্কের মাধ্যমেই তার জন্ম হয়েছিল। অর্থাৎ যে লোকটিকে সে ঘৃণা করত সেই ছিল তার আসল বাবা। এই সত্যটি তার ছোট মস্তিষ্কের জন্য এক বড় আঘাত ছিল। যে মানুষটিকে সে সবকিছুর জন্য দায়ী করত সেই তার বাবা। এই খবরটি তার জন্য বজ্রপাতের মতো ছিল। সে ভেঙে পড়ে এবং এই ভয়াবহ সত্য থেকে দূরে পালানোর জন্য ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। ঠিক তখনই কেয়ারটেকারের ছেলে ভিক্টর তার পিছু নেয়। সে তাকে জড়িয়ে ধরে এবং সান্ত্বনা দিয়ে বলে, দেখ ভাই, আমরা আপন ভাই এবং আজ থেকে পুরো জীবন আমরা একসাথে থাকবো। ব্যাস, দুই ভাই একে অপরের সাহস হয়ে দুনিয়া দেখতে বেরিয়ে পড়ে। যেহেতু তারা দুজনেই ছিল মিউটেন্ট, যাদের যে কোনো ক্ষত দ্রুত সেরে যাওয়ার ক্ষমতা ছিল এবং যারা সহজে মরতে পারত না, তাই তারা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করতে চলে যায়। যুদ্ধের ময়দানে তারা দুজনেই মৃত্যুর ফেরেশতা হয়ে উঠেছিল। কোনো অস্ত্রের আঘাতই তাদের উপর প্রভাব ফেলত না। তারা চারদিকে ধ্বংসযজ্ঞ চালিয়ে যেত। এভাবে 100 বছর কেটে যায়, কিন্তু দুই ভাই তখনও ফৌজে ছিল। তবে বড় ভাই